বাবার চামচা হয়ে গেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আর হতাশা লেখ কয় আগেই ভালো ছিলাম, আগেই ভালো। অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর হক কথা আমি কইছি, কিন্তু ডাইরেক্ট কইনি, অ্যাঙ্গেলে মারছি। এখন আর অ্যাঙ্গেল আছে? সূরা কাউসার থেকে আপনাদের তাফসীর শোনাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মক্কার ইসলামে নবী নামাজ পাইছে, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছে। নবুয়তের যখন 10 বছর, জোরে কোন কয় বছর? 10 বছরে তখন মেরাজ হয়েছে। ওই মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। নবী যখন নামাজ নিয়ে ফিরে আসলেন দুনিয়ায়, সকালবেলায় যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা তার নাম কি? আবু জেহেল। যারা হজ করছেন তারা ওখানে গেলে একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। মানে আবু জেহেলের বাড়ি এমন একটা পজিশনে ভাই, পশ্চিম দিকে তাকালে কাবা ঘর, আর পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। সুবহানাল্লাহ কন না কেন? পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরেও শালা নামাজ পড়েনি, মসজিদের কাছে বাড়ি, আকামউদ্দিনের বাড়ির থেকে শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। এইরকম লোক মির্জাপুরে নাই? জোরে কোন আছে না নাই? এরাই হলো আবু জেহেলের দোসর। এরা ওয়াজ শুনবি কিন্তু নামাজ পড়বি না, জোরে কোন কথা ঠিক কথা বলে। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। আবু জেহেল বলতেছে, বাজান, কত সুন্দর কথা, বাজান ও বাবা, বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকাল আপনার বলেন তো নবী কি সুন্দর কমেছিল? কিন্তু আবু জেহেল বলতেছে, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা, মনে হয় তোমার চেহারা দিয়ে নূর নূর আলো ঝরে পড়তেছে। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। নবী বলতেছেন, চাচা আপনি আমার চেহারার তারিফ করতেছেন? হয় বাজান, তোমাকে সুন্দর সময় দেখলাম তো, তুমি সুন্দর, কিন্তু এত সুন্দর? আল্লাহ নবী বলেন, চাচা এত সুন্দর দেখার পিছনে একটা কারণ হবার পারে। আবু জেহেল বলে, বাজান কারণটা কি? নবী বলতেছে, কারণটা হলো আমি ঘুমিয়েছিলাম কাবার ঘরের পাশে। আমি যখন ঘুমিয়ে তখন ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করাইয়া বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার আমি দুনিয়াতে ফেরত আসলাম। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। এই কারণেই হয়তো আমার চেহারা দিয়ে অতিরিক্ত সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কবি। আবু জেহেল আল্লাহ নবীর কাছ থেকে 2 কদম সরে গিয়া বলতেছে, পাগল পাগল, আগে জানতাম আধা পাগল, কিন্তু এখন দেখতেছি তুমি পুরা পাগল। এ পাগল, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। তুই যে কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিস, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছিস। সেখান থেকে তুই 7 আসমানে আল্লাহর কাছে গেলি, আল্লাহ তোকে নামাজ দিল।
পরের কথা বিশ্বাস না করলেও তুই আজকে গভীর রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেলি, সেখান থেকে ফেরত আসলি, আমার মনে হয় তোর মাথা ঠিক নাই, তুই পাগল হয়ে গেছিস। নবীরে পাগল বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোরহাত করে বলে, চাচা আপনি আমাকে 1000বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে পাগল বলে আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলে, বেটারে তুই যে পাগল হয়েছিস এই কথা দুনিয়ার মানুষকে আমার বলতে হবে, কারণ কয়েকদিন হলে আমি খেয়াল করে দেখলাম কিছু কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম জানা, মানে কাছাকাছি বাড়ি, তো কাছাকাছি বাড়ি, বোঝেন না, কাছাকাছি বাড়ি। তো কিছুদিন আমি দেখতেছি কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি তখন থেকে নিয়ত করেছি যে তোকে এখান থেকে তাড়াতে হবে, তোর বাড়ি এখানে রাখা যাবে না, তোকে এখান থেকে দূর করা লাগবে, তোকে এখানে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না। তো এখন পাইছি, তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। আবু বকরের বাড়ির দরজায় আবু জেহেল বলতে, আবু বকর, সঙ্গে সঙ্গে বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজাত, নেতা মনে হয় ভোটর দাঁড়াছে। আপনারা বলেন তো, আবু জেহেল মার্কার নেতা যারা মাসে মাসে আসে, তারা মাঝে মাঝে আসে, তারা সব সময় আসে না, ভোটের আগে আসবে তারা, ভোটের পরে দেখবেন না, এরা জনগণের ভোট পাওয়ার জন্য অভিনয় করে, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে, তারা, আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যাঁ। আর অরিজিনাল কোরআনের নেতা যারা, সব সময় তারা জনগণের কাছে থাকবে, জনগণ যখন আরামে ঘুম পাড়বে নেতার চোখে তখন ঘুম থাকবে না, নেতা ঘুরে ঘুরে চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখতে থাকবে। তেমন একজন নেতার নাম হলো হযরত ওমর। সময় থাকলে ওয়ানহার কুরবানি দিয়ে আপনাদেরকে শোনাবো ভাইজান, তবে একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাকতেছে, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আপনি আমার বাড়ির দরজায়, কারণ কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হচ্ছে। যেই বলছে তোমার নবী পাগল হচ্ছে, সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে, দেখেন আমার হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে, কি বুঝতেছেন? আবু জেহেল কয়, কে রে, এই সবচাইতে নরম মানুষ রে, নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কে? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর, নরমের দিক দিয়ে 1 নম্বর আবু বকর, গরমের দিক দিয়ে 1 নম্বর ওমর, সম্পদের দিক দিয়ে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম মানুষটা কি বলতেছে? একবার বললেই ধর্ম বলা। আবু জেহেল 2 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর এত নরম মানুষ এত গরম হইলা কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বুঝবে তারা মুনাফিক হয়ে গেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কয় না? কথা কন না কেন? কথা কয় না। এরপরেও যদি আমরা নরম থাকি বোঝা যাবে আমরা মুসলমান নামে মুনাফিক হয়ে গেছি। আপনারা বলেন, আমাদের সামনে আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দরকার হলে জীবন দেব, বাংলার জমি নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে দেব না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি 2 হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি দিবেন। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতে তুমি যদি রাসূলকে বেশি ভালো না বাসো তাহলে তুমি মুমিন হতে পারবে না। এখন বলেন তো, আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতে, আবু বকর এত গরম হওয়ার আগে আমার ঘটনাটা শোনো। আবু বকর বলে, কি বলবা? আবু জেহেল বলতেছে, তোমার নবী নাকি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে,
সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিছে। এই ঘটনা সকালবেলা আমার সামনে কইল। এখন বলে, আবু বকর তোমার নবীর কি মাথা ঠিক আছে? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, কে রে, আমার সকালটাই না মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো, আলেমদেরকে রাজাকার, আলেমদেরকে ধর্ষণকারী, এটা মুসলমানের কাছে খবর দিয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দার সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা বললাম মামুনুল হক ধর্ষণকারী, হ্যাঁ, এখন আমির হামজা এই করছে সেই করছে, সাইদু হুজুর এই করছে সেই করছে, এটা সাধারণ মানুষকে বুঝাবার পারবা, কিন্তু মুসলমান এটা কখনোই বিশ্বাস করবে না। জোরে কোন কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর হাসিনার 15.5 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমেরা। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলতেছে আমার ওয়ারিস, আল্লাহ বলতেছে আমাকে বেশি ভয় করে, আর এই শালি কয় এরা মানুষ খুন করে, এরা ধর্ষণ করে, এরা যুদ্ধ অপরাধী, এই নানা রকম দোষ দেয়া আলেমদেরকে এখানে কোন ঠাসা করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবা ঘরে হেলান দিয়ে বসে কাঁদতেছে। আবু বকরের পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? আজকে খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এই বছর আপনার 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো আপনার চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো আপনি তাইফের ময়দানে গেছেন, তাইফবাসী আপনাকে এত পাথর মারছে। এই কষ্টের বছর আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিছে? এই খবর তোমাকে কে দিছে? আবু বকর বলতেছে, সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল রে। তুমি যখন সাদ্দাকটা বলেছ, আসো আমার বুকের ভিতর আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, আবু বকর সাদ্দাকটা বলে আপনার ভিতরের কষ্ট দূর করে দিল। আপনি তাকে কি দিবেন গো নবী? আপনি কি দিবেন? নবী বলে, আল্লাহ আমার দেওয়ার মতন কিছু নাই। আমি নবী কি দিব? আমার দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব আপনি দিবার না পারলেও আমি আল্লাহ তাআলা আজ থেকে আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে পঙ্গফলের মতন সাহাবীরা আসতেছে। 320 জন। কয়জন? তার মধ্যে 17 জন কাফেররা পিটাই মারছে। 303 জন। 303 জন পুরুষ ছিল 189 জন। নবীকে ঘিরে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে গেছে, আপনাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজ আমরা কখন আদায় করব? কিভাবে নামাজ পড়া লাগবে যদি আপনি একটু আমাদের বলেন। দেখেন, নামাজের কথা শুনাই সাহাবীরা খুশি হয়ে গেছে যে কোন নামাজ কখন পড়া লাগবে, কি হয় পড়া লাগবে, মেহেরবানি করে একটু বলেন হুজুর। আর আমরা নামাজের কথা শুনলেই কি সব বাড়ি যাই, কি ওয়াজ ধরল, নামাজের ওয়াজ ধরল। ভাই রে, লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। ভাই, যতই মুসলমান দাবি করেন, মরার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। ঈমান নিয়ে মরতে গেলে নামাজ লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 2-1 জন ঠিক কন কেন, বাদ বাকি সব বেনামাজি নাকি? বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের।
মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তার আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি করেন, নামাজ বাদে মুসলমান হবেন না নামাজ ধরা মুসলমান? সবাই বলতেছে না, না বলেন। আমার বলার কথা বলে দিচ্ছি, কি করবেন, আমাকে তার ক্ষমতা নাই ভাই। ক্ষমতা আবু জেহেলের হাতে, নবী হচ্ছেন ইমাম। মক্কার কথা বলতেছি। হিজরত করে নবী যখন মদিনাত গেলেন, তখন নবী শুধু নবী থাকলেন না, নবী নেতা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দরুদ শরীফে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। শুধু নবীর নেতা থাকলেন না, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন। মদিনাকে শুধু রাষ্ট্র ঘোষণা করলেন না, নবী হলেন রাষ্ট্রপতি। যেই নবী রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা। কি? বাপের নামে বড় বড় মূর্তি করা। যেই বাংলাদেশে 12,000 টাকার জন্য চিটাগাঙ্গে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে হাসিনা তার বাপের মূর্তি বানাচ্ছে। জোরে কোন কথা, কথা বল না কেন? আপনারা বলেন তো, 5ই আগস্টের পরে মূর্তি আসা, তাহলে কি বুঝলেন? জনগণের রক্তের টাকা নিয়ে তুমি বাবার মূর্তি বানালা, আর তোমার বাবার মূর্তির মাথার উপর ছেলেরা পেশাব করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? একটা মূর্তি ভাঙ্গিচ্ছে না ভাই, ওটা আবার বুলডোজার দিয়ে হায় হাই রে কিভাবে মজবুত করছে যে কিয়ামত পর্যন্ত এটা ভাঙবি না। বাংলাদেশের মুসলমান হলো ইব্রাহিমের সন্তান, এরা কোনো মূর্তির সাথে প্রেম করবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? অনেকে বলে হুজুর শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলেন কিন্তু হিন্দুদের মূর্তি পাহারা দিলেন। অনেকে বলে আমাকে, দুর্গা পূজার সময় আপনার মূর্তি পাহারা দিলেন। আমি বললাম, পাগলা, মুসলমান কোনোদিন হিন্দুদের মূর্তি পাহারা দেয় না, মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ ওই শালারাই ভাঙ্গা আমাদের উপর দোষ দিবি, এই জন্যে আমরা ষড়যন্ত্র পাহারা দিছি। 2 জন ধরা পড়ছে, 2 জন। গোটা বাংলাদেশে ধরা পড়ছে কয়জন? একটা হলো ছাত্রলীগের ছেলে, আর একটা হলো যুবলীগের ছেলে। এই যে উকিলকে মারলো, ইসকনের দোষ দিচ্ছে না, ইসকন মারছে যে আলিফ উকিলকে। আলিফকে কিন্তু ইসকন মারেনি। এ পর্যন্ত যে কয়টা ধরা পড়েছে সব হচ্ছে ছাত্রলীগ আর যুবলীগ। তার মানে কি বুঝতেছেন? এই মুহূর্তে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, আওয়ামী লীগ ভারতের পক্ষে কাজ করবে। জোরে কোন কথা বল না কেন ভাই, কথা বল না কেন? কারণ হাসিনা পলে গেছে ভারতে, মোদি বাংলাদেশের উপরে তো রাগ করার কারণ কি? একটাই কারণ, রাগ করতেছে যে হাসিনা গোটা বাংলাদেশ ভারত পত্তন দিছিল। এখন ইউনূস সরকার আসার পরে সেইটার হচ্ছে না দেখে বাংলার উপর রাগ করেছে। জোরে কথা বল না কেন? কথা বোঝা লাগবে তো। এই কারণেই তো এত রাগ। কে যেন হাসিনাকে বলছে, এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা চমকটা বলতেছে, পরিবার গেলি ওর নাম মুখত আসে। আপনারা বলেন তো, বিপদের দোয়ার নাম কি? কয় না। নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। লিল্লাহে তাকবীর। সবাই আল্লাহু আকবার কবে না তো? কবে? আপনার কি সবাই বলছেন? শোনেন, জন্মের সময় আপনার ডান কান্দে আযান দিছে, আপনার হয়তো মনে নাই, ছোট আছিলেন। বাম কান্দে আকামত দিছে, মরার পর আপনার লাশ সামনে রেখে আল্লাহু আকবার হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন দলের স্লোগান না বাজান, যে মনে করবেন এটা অমুক দলের স্লোগান, ভুল করবেন। মুসলমানের স্লোগানে আল্লাহু আকবার। সবাই দিবেন না? গলা খাঁকারে দেন তো।
কারণ শয়তান সবচাইতে বেশি ভয় করে আল্লাহ আকবার, বুঝতেছেন না? আপনি সারাদিন আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যে আল্লাহ আকবার করবেন, রাসূল বলেছে যত জোরে বলবা তত জোরে শয়তান দৌড় দিবি। দৌড়ানোর কারণে ওর পাছা দিয়ে বাতাস বাড়াবি। জোরে এখন কি বাড়াবি? পাছা দিয়ে বাতাস। বোঝেন না কোন বাতাস? হ্যাঁ, এই জন্য একটু খাঁকারি দিয়ে, কে ভাই আপনারা দিবেন? দিবেন? বসলেন না, না বসে দিয়ে পারবেন? লিল্লাহি তাকবীর। মানে জনগণ বুঝুক যে হুজুর একলা নাই। এই শীতের দিন ল্যাপের মধ্যে তারা আছে, কম্বলের মধ্যে তারা আছে, তারা মনে করতে পাগলা বক্তা হচ্ছে, লোক কেউ নাই। কিন্তু এইবারে যে তাকবীর দিলেন, ওরা বুঝবার পারছে রে হুজুর তো একলা নাই রে। কি কোন হুজুরের সামনে আল্লাহর বান্দারা আছে না নাই? জোরে কোন আছে না? মাশাআল্লাহ। মাঝে মধ্যে যদি দুই একবার দেওয়া লাগে, অসুবিধা আছে ভাইজান? তাকবীর দিলে কি হয়? দেহের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়, চোখের ঘুম আল্লাহ ছাড়াই দেয়, মনের মধ্যে আলাদা একটা আনন্দ চলে আসে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কারণ এই তাকবীরের বিশাল পাওয়ার। ভারতের গুজরাটে যখন এই যে মুদি কসাই মুদি যখন মুসলমানকে হত্যা করতেছিল, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লেগে দিয়েছিল, দাঙ্গা। ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটিতে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। প্রসব বেদনায় মাটিতে গড়াগড়ি করে, বাচ্চা হয় না। বাপ মা খালি ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। তখন বাপ মা দেখলো সিজার করা ছাড়া কাম হবে না। তখন মেয়েটাকে অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই যে মুসলমানের মিছিলের মধ্যে দিয়ে ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসলমান বলেছে নারায়ে তাকবীর। সমস্ত মুসলমান আল্লাহু আকবার করে চিল্লা উঠছে। তখন ওই ভয় মেয়েটা মাইক্রোর মধ্যে এইরকম একটা ঝাঁকি মারছে, যেই ঝাঁকি দিছে চাল্লত করে বাচ্চা বাড়াচ্ছে। বাচ্চা বার হয়ে গেছে, ঝাঁকির চোটে পেটের বাচ্চা বাড়াছে। তখন বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছে রে, কাম হয় না। আর মুসলমানের আল্লাহু আকবার দিয়ে হলো, আর হাসপাতালে যাওয়ার দরকার আছে? ফেরত গেছে। 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আজ থেকে আমরা গোটা পরিবার ভগবানকে বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করে নিলাম। কারণ তাকবীরের মধ্যে যেই শক্তি, হিন্দুদের ভগবানের মধ্যে কোনো পাওয়ার নাই। কি বুঝতেছেন? এক তাকবীর দিয়ে আমরা ভারত দখল করে পারবো। জোরে কোন ঠিক কিনা ভাইজান? ওরা অ্যাটম বোমার মোশন দেখাচ্ছে, হাইড্রোজেন বোমার ভয় দেখাচ্ছে, নমরুদ আগুনের চুলা দাগায় ইব্রাহিম নবীকে ভয় দেখাইছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো অ্যাটমকে ভয় করি না, আমরা আল্লাহর মহব্বতে আল্লাহর ভয় করি। জোরে কোন কথা ঠিক কিনা? চলে আসুন মূল আলোচনা একটু খেয়াল করে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা কাউসার। এই সূরা কাউসারের নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মানে সময়, জোরে কোন ওয়াক্ত মানে কি? এই কথা কন না কেন, ওয়াক্ত মানে কি? এই যে 5টা সময় নামাজ পড়া লাগবে, এই সময়টা কখন? আল্লাহ রাসূল বললেন সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়া লাগবে। এই নামাজের নাম হলো ফজর নামাজ। সূর্য উদয়ের আগে পড়া লাগবে ভাইজান। এই নামাজের আযান দেওয়ার সময় দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়। অন্য আযানের চাইতে ফজরের আযানে বেশি আছে না নাই? এই শব্দকে আপনারা জানেন? যেই যুবকেরা 12টা পর্যন্ত ফেসবুক চালায়, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে, এই যুবক কোনোদিন ফজর আযান শুনতে পায় না। যদিও শুনবার পায়, তখন বিরক্ত হয়ে ওই ল্যাপ কম্বলগুলো মাথার উপর তুলে দেয়। ল্যাপ কম্বল যখন মাথার উপর দিবে, তখন পা যে বের হবে, ওই পাও টানে বুকের কাছে থই, বাহির থেকে মনে করবে চাউলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ আলগা করে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক না? আজানের মধ্যে বলা হয়েছে সালাতু, যাই উঠতেছে ফজর পড়বেন, দেখছেন? আচ্ছা, আপনাকে কি নামাজের ওয়াজ খারাপ লাগে? এই নামাজের পরই মা বোনদের পর্দার ওয়াজ হবি রে। আচ্ছা, নামাজের ওয়াজ শুনবি না, মসজিদের উন্নয়নে মাহফিল।
যদি পেশাব লাগার কারণে ওঠে আল্লাহ মাফ করে দিও, আর নামাজ ভালো না লাগার কারণে যদি ওঠে আল্লাহ এই যে হাঁটে হাঁটা চলে যাচ্ছে 2-3 দিনের মধ্যে ওকে একটা প্যারালাইসিস রোগ দিও, আল্লাহর হাঁটা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক না, শালার হাঁটা বন্ধ হবে। নাউজুবিল্লাহ করছে, নাউজুবিল্লাহ কি এই বছরে যে মিডিয়া মান সাক্ষী আছে, এই বছরই আমি মহাদেবপুর ছাত্রা তোয়াজ করতেছিলাম, এই ওয়াজ করতে দিকে 2 ছেলে বড় 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 করে মোটরসাইকেল চালু করছে। আমি এই মোটরসাইকেল চালু করলো, আরে ওয়াজের ক্ষতি করলো, এই কথাটাই মুখ দেওয়ার আছে ভাই। ওখান থেকে মাত্র 11 কিলো দূরে একটা ভুটভুটির সাথে বাজিয়ে 2 শালাই মরছে, 2 শালাই মরছে। কি নামাজ শুনবেন না, কারো শুনবেন? এত সহজ মাথা তোলা, পেশাব লাগলে ভিন্ন কথা, ওয়াজাতে উঠলে আল্লাহ সব দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মোশন মারতেছেন, বহুদিন বাঁচব। এটা রোজা না, হজ না, জাকাত না। জাকাত বুড়ো হলেও চলবে, হজ বুড়ো হলেও চলবে, জাকাত বুড়ো হলেও চলবে, রোজা বুড়ো হলেও চলবে, কিন্তু নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে নামাজ হবে না। 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনি কি জাকাত পাচ্ছেন নাকি? এটা হজ পাচ্ছেন? হজ না করলে কেউ কাফের হবে না, জাকাত না দিলে কেউ কাফের হবে না, রোজা না করলে কেউ কাফের হবে না, নামাজ ছাড়লে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের ভালো লাগে না, কার ভালো লাগবে? দেখি তো কে কে ওঠে এবার। এমনি তো লোক কম হচ্ছে, আর ওটা বসা। আজকে যদি গোটা থামিয়ে না ভরে যেত, আমি কি এত তাড়া দেওয়াজ করতাম? তাই যা 10টা যা, কি অসুবিধা আছে? লোকই কম, তার মধ্যে উঠতেছে। এই ওয়াক্তটা শোনেন, বারে ওয়াক্তটা শোনেন, 5টা ওয়াক্ত শোনা লাগবে না? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। ওই নামাজ হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য দেখা যাবে কিন্তু পাওয়ার নাই, ওই সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দিয়ে অল্প সময়ের মধ্যে জামাত পড়তে হবে। 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। আপনারা দেখবেন ফজরে আজান দিয়ে 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসর আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়, আর মাগরিবের আজান দিয়ে যদি 15 মিনিট পরে কেউ মসজিদে আসে দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নেই। আচ্ছা বলেন তো কারণ কি? এই 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পরে সময় থাকে, মাগরিবের আজান দেওয়ার পরে কোনো সময় দেওয়া হয় না, কারণ কি?